ভাগ্য গুণে আমরা আল্লাহ পেয়েছি, ভাগ্য খারাপ হলে ভগবান পেতাম। তো যে আল্লাহ আমাদের ভাগ্যটা এত ভালো করলো, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা একটা নবীও পাইছি, মাশাআল্লাহ। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোরাকের পিঠে চড়বেন আর বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বোরাকের চারিদিকে 7 বার ঘুরলেন। যারা আমরা হজ করি, কাবা ঘর কয়বার ঘুরি? 7 বার। যারা হাদিসে বলে তারা জানে। তো এই বোরাকের চারিদিকে রাসূল 7 বার ঘুরলেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এই বোরাক কি আপনার পছন্দ হয়নি? আপনি ঘুরে ঘুরে এমন করে কি দেখতেছেন? আল্লাহ রাসূল বলে, জিবরাইল, যে বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, এই বোরাক দেখার পরে আমার ফুল ছেলেদের কথা মনে হয়। কিসের কথা মনে হয়? জিবরাইল বলে, আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি ফুল ছেলেদের কথা চিন্তা করেন কেন? আমাদের নবী কার দোস্ত? এই জন্য আমাদের নবীর ডিগ্রি কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর কি বন্ধু। খলিলুল্লাহ মানে কি? খলিলুল্লাহ মানে কিন্তু আল্লাহর বন্ধু। যারা আলেম তারা বুঝতে পারতেছেন, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। কেমন বন্ধু? আল্লাহ যা চাইছে ইব্রাহিম নবী তাই করে আল্লাহর বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ যা চাইছে ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী সেটাই করে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আর আমাদের নবী যা চাইছে আল্লাহ সেইটা দিয়ে নবীকে আল্লাহর বন্ধু বানায় নিছে। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি পুরুষের কথা কেন চিন্তা করেন? আল্লাহ নবী বলেন, জিবরাইল, তুমি ফেরেশতা, তুমি বুঝবা না। তুমি যদি আমার মতন নবী হইতেন তাহলে বুঝতে পারতা যে পুরুষরাতের নির্দেশ জাহান্নাম, যে পুরুষরাত হলো 30,000 বছরের রাস্তা। আমার গুনাহগার উম্মত সেই পুরুষরাত কেমনে পাড়ি দিবে? আমি বোরাক দেখতেছি আর চিন্তা করতেছি, এমন করে বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে একটা করে দিয়ে দিত, লাভ কি হতো? 20,000 পুরুষরাত পার হতো। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আমার মনে হয় এটা বেশি চাওয়া হবে। কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক তৈরি করে নাই, আপনার জন্য করছে, আর আপনি সেই বোরাক উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এটা একটু বেশি চাওয়া হবে। আল্লাহ নবী জীবনে 3 বার রাগ করছে। কয়বার? আমাদের নবীকে রাগের নবী না দয়ার নবী? যে নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা পাথর মেরে নবীর গা রক্তাক্ত করে দিল তাইফের ময়দানে, নবী তাদের জন্য হেদায়েতের দোয়া চায়। জায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা রক্ত ঝরালো, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে কি রক্ত ঝরার কষ্টে? দেহ দিয়ে রক্ত পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, কি রক্ত ঝরানোর কষ্টে চোখের পানি? আল্লাহ রাসূল বলে, জায়েদ, তুমি বুঝবার পারোনি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে যারা আমাকে পাথর মারছে তাদের হেদায়েতের জন্য। ধরে কেন? সুবহানাল্লাহ। জায়েদ তো এটা কে দেয়? মানুষের চরিত্র কি এমন হওয়ার কথা না? সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সেই নবী জীবনে কয়বার রাগ করছে? প্রথম রাগ হলো জিবরাইল বোরাকের কাছ থেকে, নবী বোরাকের কাছ থেকে 11 গজ সরে গেল।
যেখানে বোরাক ঢাকা আছে সেখান থেকে 11 গজ মানে 22 হাত সরে গিয়ে বলতেছে জিবরাইল, ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহ। ঠেকা কার? আল্লাহ। মুসা নবী আল্লাহকে দেখবার চাইছিল, বলেছিল রব্বি আরিনি, আল্লাহ তোমার দেখবার চাই। আল্লাহ বলেছে লান তারানি, সম্ভব না। এই খবর আমি জানার পরে কোনোদিনও আল্লাহকে দেখার সাহস আমার হয়নি। আমি কোনোদিনও বলিনি আল্লাহ দেখবার চাই, কিন্তু আল্লাহ বোরাক পাঠাইছে আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ঠেকা আজকে মাহফিল কমিটি যদি আমার বাড়িতে গাড়ি পাঠাতে হুজুর, আমরা মাহফিল কমিটি গাড়ি পাঠিয়ে দিলাম, আপনি গাড়ি চলে আসেন, তো তাহলে ঠেকা কি কমিটির না ঠেকা বক্তা? কমিটির ঠেকা গাড়ি করে দিছে। তো আল্লাহ বোরাক পাঠাইছে নবী নিয়ে যাওয়ার জন্য। ঠেকা কি নবীর না আল্লাহ? নবী রাগ করে বলতেছে ঠেকা আমার না জিবরাইল, ঠেকা তোমার আল্লাহ। আমার গুনাহগার উম্মতের জন্য একটা করে বোরাকের বাজেট না হওয়া পর্যন্ত আমি নবী বোরাকের পিঠে চড়বই না। কপাল কপাল। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকতে বলে জিবরাইল, আমি আমার নবীকে যেমন ভালোবাসি, আমার নবী তার উম্মতকে তার চাইতে অনেক বেশি ভালোবাসে। এই ভালোবাসার কারণে আমার নবীকে আমার আরশে নেওয়ার আশায় প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি? কথা কয় না। কেমন নবী রে? যে নবী আল্লাহর আরশে যাওয়ার সময় আমাদের কথা বলে না। আর আমরা এমন নেতা পাচ্ছি সংসদে গেলে আমাদের কথা মনে থাকে না। তোর এখান কথা ঠিক বিজ্ঞাপনের নাম থাকে, নেতা আসে না। শিলা নেতার চামচাগিরি করা চলবে না। তো চামচাগিরি যদি করতে হয় বিশ্ব নবীকে নেতা মেনে তার আদর্শ গ্রহণ করা লাগবে। দরিদ্র কথা ঠিক কি না? প্রথম রাত আল্লাহ যখন বললেন নবী গো, আপনার উম্মতের জন্য আমি কেমন জান্নাত বানাইছি আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। নবী জান্নাত দেখার জন্য ঢুকলেন লাইলাতুল মিরাজে। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে রাসূলুল্লাহ, আপনি জান্নাতে ঢোকার পরে কেমন লাগতেছে? আল্লাহ রাসূল বলে জিবরাইল, এত সুন্দর নাজ নিয়ামত, আলহামদুলিল্লাহ। যেদিকে তাকায় খালি নিয়ামত আর নিয়ামত। ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ, আপনি একটা জিনিস মনে হয় খেয়াল করেন নাই। নবী বলে কি খেয়াল করি নাই? জিবরাইল বলতেছে দেখেন জান্নাতের দরজায় লেখা আছে ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা কি আমার কথা না কোরআনের কথা? আয়াতটা হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হুজুর, আপনি যদি ইচ্ছা করেন জান্নাত থেকে বাইর না হলে আল্লাহ কিন্তু আপনাকে বাইর করে দিবে না। খামাখা যায় কি লাভ দুনিয়া? আইসেন যখন জান্নাতের মধ্যে আর জান্নাত কেমন নেতা কেমন নবী পাইছে একটু দেখেন। জান্নাত গেছে, সংসদ গেছে না জান্নাত গেছে? সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতো আমি ঢুকতামই না। কারণ আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। হযরত বেলাল একবার নবীকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মারা গেলে মুনকির নাকির আমাদের 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি কবরে গেলে কয়টা করবে?
তো আল্লাহ রাসূল বলে বেলাল তোমার কি ধারণা? বেলাল কিন্তু নবীর খুব পছন্দের সাহাবী, কারণ মুয়াজ্জিন আর ইমাম সুবহানাল্লাহ বলেন, মসজিদের মুয়াজ্জিন আর ইমামের মধ্যে একটা আলাদা সম্পর্ক আছে না নাই? মুয়াজ্জিন আকামত দেয় আর ইমাম মেহরাব দেয়, আকামত না দেওয়া পর্যন্ত কিন্তু ইমাম যায় না, এই সম্পর্ক। আল্লাহ রাসূল বলে বেলাল তোমার ধারণা কি? বেলাল বলে হুজুর আমার ধারণা হলো আপনার দুটা প্রশ্ন করবে। রাসূল বলে কোন দুটা? বলে একটা প্রশ্ন করবে মান রব্বুকা, আপনার রবকে, আর একটা প্রশ্ন করবে আমার দ্বীনুকা, আপনার দ্বীন কি। কিন্তু আমার নবীকে এই প্রশ্ন আপনার করবে না, কারণ আপনি তো নবী। তো আল্লাহ নবী বললেন বেলাল তোমাদেরকে প্রশ্ন করবে মান নবীকা, তোমাদের নবীকে, কিন্তু আমাকে প্রশ্ন করবে না কেন? আমার কোন নবী নাই। আমার ভাগ্য এত খারাপ রে বেলাল, তোমাদের নবী আছে কিন্তু আমার কোন নবী না। নবী আফসোস করে বলতে আমার ভাগ্য কি খারাপ রে, আমার নবী নাই রে। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দা। যত পাপ আমরা করি না কেন, খালি ঈমান নিয়ে যদি কবরে যাওয়ার পারি আমাদের কোনো টেনশন নেই, কারণ আমাদের উকিল আছে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবে, সব নবীর উম্মতের চিন্তা হবে কি হবে রে, আমাকে নবীরাই নফসি নফসি করতেছে রে, কিন্তু আমাদের কোনো টেনশন নাই। আমাদের নবী তখন আমাদের ব্যাপারে ওকালতি করবেন, বারিস্তারি করবেন। আমার আল্লাহর সঙ্গে জেরা করে করে, ওকালতি করে করে আমাদেরকে জামিন করে জান্নাতে ঢুকায়া তারপরে নবী জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ আসতে হবে, এত বড় সুযোগ আল্লাহ আমাদের দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর যদি আপনি ইচ্ছা করেন জান্নাতে থাকতে পারেন, নবী রাগ করে বললেন জিবরাইল আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতো আমি ঢুকতামই না, কারণ আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। রাসূল বলে বেলাল মানুষ মরে গেলে কবরে যাবে, আর কবরে গেলে মুনকির নাকির তিনটা প্রশ্ন করবে, কিন্তু আমি যদি না মরি তাহলে আমাকে প্রশ্ন কেমনি করবে? সমস্ত সাহাবীরা চুপ করছে। রাসূল বলতেছে আমি যদি না মরি, মরলে তো প্রশ্ন হবে নাকি? কেন কবরে গেলে প্রশ্ন হবে। আপনারা বলেন তো আমাদের নবী কি কবরে আছে না রওজাত আছে? কথা বলেন, কথা বলা লাগবে তো। আমাদের কবর নবীর কবর নাকি? সবাই বলতেছে রাসূলের রওজা, আবু বকরের কবর, ওমরের কবর। আজ পর্যন্ত কেউ বলেনি নবীর কবর, আবু বকরের কবর, ওমরের কবর। না, আবু বকরের কবর, ওমরের কবর, কিন্তু রাসূলের রওজা। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কে বলতে পারবেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী মইরা? কন্ত মরে করে কবর, আর যদি তোর ঘুমায় আছে তাহলে কবর না। আপনারা কেউ কবর পারবেন এমন কোন সাহস আছে যে মহিলা আছেন নবী মদিনায়? এই নবীর মতো একজন কন্ত কবর পারবেন? কেন পারবেন না? কারণ আমরা যে দরুদ পড়তেছি, এই যে দরুদ পড়লাম, ফেরেশতা নিয়ে নবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ জোয়ান করে মাহফিলে আপনার পাগলারা জীবনে আপনার দেখেনি, আপনার নাম শুনে দরুদ পড়তেছে, এই দরুদগুলো জমালেন। তো মরা মানুষকে কিছু জমা দেওয়া যাবে? হ্যাঁ, এই জন্য খুব খেয়াল। আমাদের ভাগ্য কত ভালো। রাসূল বললেন জিবরাইল জান্নাত দেখার জন্য আমি প্রবেশ করেছি, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে।
আমার নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে সূরা কাউসারের আলোচনা হবে, আমি সেই কোরআন সম্পর্কে 3টা স্বীকারোক্তি নেব। 1 নম্বর স্বীকারোক্তি হলো এই কোরআনে কোনো সন্দেহ সবাই বলে। আচ্ছা, যারা বলতেছেন সন্দেহ নাই, আপনারা তো সবাই তাই বললেন, আপনারা কি সবাই কোরআন হাত দিয়ে ধরছেন? না তো কয় চলবে। মুসলমানের সন্তান হয়ে কোরআন এখন বলতে ধরেননি তো কি ধরছেন? এই ছোট ছোট বাচ্চারা দিকে চিল্লা চিল্লি করে, এই কি মাদ্রাসার ছাত্র না বাহিরের সরবর? আপনারা মাহফিল কমিটির লোকেরা একটু মাহফিলের পরিবেশ বজায় রাখা লাগবে, বুঝলেন না? মাগরিবের পরে মনে হচ্ছিল একজন বললো বারবার ঘোষক, একদম মনে হয় ফাঁকা ময়দানে ওয়াজ হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে পিপি করে লোক আসতেছে না? সামনে ভরে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমার একটু শরম লাগতেছে। কি শরম? যে একই মহাদীপুরে আমার 17টা ওয়াজ, একখানা কয় ওয়াজ, খুবই শরম লাগছে। কারণ 4 বছর আমার ওয়াজ করতে দেয়নি মহাদীপুর ধরে, এই কাজ আদায় করছে সব, এই পাড়া ও পাড়া খালি সব পাড়াতে ওয়াজ। আমার এই বছর এত শরম লাগতেছে, খালি তারা সবাইকে টেনশন করে দিলে, চিন্তা করে দিলে, এত ওয়াজ করে এই পাড়া ও পাড়া সব পাড়া। আমি মাগরিবের পর পরে আসে মাহফিলের বিরান অবস্থা দেখে আমার শরম লাগতেছে। ঘন ঘনাজ করবা কি লোক রে, এসব কিন্তু লোক নাই। আশ্চর্য হয়ে গেলাম, কুটি সে। তারপরে দেখি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি একটু ভরে গেছে, আলহামদুলিল্লাহ। এবার যে যারা হইচই করতেছে ওদেরকে হয় বসান, না হয় বলেন বাড়ি যাওয়া। হইচই করিস না, এত রাত্রে হইচই করার লক্ষণ ভালো না। এত রাত্রে হইচই যে সন্তানরা করে, এরা বড় হলে কি হবে? কথা বুঝতে পারতেছেন না? কোরআনের মাহফিলে না বসে সাইডে যারা হইচই করতেছে, বড় হলে কি হবে একটু আন্দাজ করা লাগবে, আন্দাজ। হ্যাঁ, এই কোরআনে কোন সন্দেহ সবাই বলে। যদিও আমরা কোরআন শরীফ এখনো অনেকে ধরিনি, তারপরে বলা লাগবে। কারণ কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এই কোরআনে কোনো ধোঁকা, এত আস্তে বন্ধ করে। আমাদের কাহাবুতে 2 দল মানুষ আসতে পারে। একটা হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দা খেলাফ হয়। আচ্ছা, মেয়ে মানুষের জন্য জোরে কথা বলা জায়েজ না হারাম? কথা কয় না। মেয়েরা যদি জোরে কোরআন পড়ে পরপর যদি শুনবার পায়, তাহলেও পাপ হবে। মেয়েদের কোরআন শরীফ পর্যন্ত জোরে পড়া যাবে না। এর ওয়াজ কেবল আমি টাঙ্গাইল করছি। ইতিমধ্যে একজন আমার কাছে কাগজ দিয়েছে, হুজুর তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা যাবে? কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তো মেয়ে মানুষ, মেয়ে মানুষের কোরআন শরীফে যদি শোনা না যায়, তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? আমি সিলিপ পাওয়ার পরে আমার গোটাল গাঁও খালি কাঁপতেছে। আমি যদি বলি জায়েজ নাই, সাথে সাথে গ্রেফতার হবেন। আমি চিন্তা করলাম কি করি, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। সবাই কর না কেন, মজা লাগবে, মজা লাগবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। আসলে কি উপায় নাই? আছে। তো মেয়ে মানুষ আস্তে কথা কয়, পর্দার খেলাফ হয়। আর একবার আস্তে কথা কয় যারা চোর, চোর, এরা জোরে কথা কয় না, ফিসফিস করে কথা কয়, চুরি করবি যে জোরে কথা বলা ধরতে। তাহলে কয় দল আস্তে কথা কয়? একটা হলো মেয়ে মানুষ,
মানুষ, একটা হলো চোর। আপনারা কোন দলের মধ্যে আছেন? তো মৌলিক মানুষ কথা ফিসতে জানি কেন? এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো বাদামি, এই কোরআনে কোনো সন্দেহ, এইবারে জোয়ান করে কথা হলো। আমি সেই কোরআন থেকে সূরা কাউসার, কারণ রজব মাস, মেরাজের মাস, নামাজের মাস, এই মাসে আল্লাহ তাআলা নবীকে নামাজ দিয়েছেন, আল্লাহর আরশে নিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী গো, আপনাকে কাউসার দেওয়া হলো। কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো, বা কাউসার দেওয়া হবে, বা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কাউসার কি? কাউসার হলো এমন একটা পেয়ালা, যে পেয়ালা থেকে এক ফোঁটা পানি, এক চাউল পানি, এক গিলাস পানি কেউ পান করে যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এই কাউসারের পানির কি পাওয়া রে? খালি এক গিলাস খাবেন, আপনি হেঁটে জাহান্নামে যাবেন, ধোকা মাত্র জাহান্নামে জান্নাত। তার মানে সমস্ত তাফসীর কারক বুঝাই দিল, হাউজে কাউসারের এক পেয়ালা পানি কেউ যদি পান করে, সে কোনোদিন জাহান্নামে যাবে না। জাহান্নামী মানুষকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী দিনে, সেই কঠিন দিনে নবী দিনে, পানি দেওয়ার সাধ্য কারো নাই। হাসর হবে কি সানি? তামার। তামা বোঝেন? তামার যত তাপ পড়বি তত তাপ কমে না বাড়ে? এই মাটির কিন্তু তাপ পড়লে তাপ কমে, কারণ তাপ শোষণ করে, কিন্তু তামা শোষণ করে না, যা পড়ে তার ডবল ছাড়ে। তাহলে হাসর যখন তামা হয়ে যাবে, ওই সময় মানুষ পিপাসা হয় পানি পানি বলে যখন ছুটাছুটি করবে, ওই সময় আমাদের নবী হাউজে কাউসারের পানি তাদেরকে পান করায়া দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, হাসরের ময়দানে কাফের বেঈমানেরা যদি পানি পানি করে আপনার কাছে আসে, আপনি তাদেরকে যদি পানি পান করান, তাহলে তারা তো জান্নাতে চলে যাবে, কারণ পানি পান করে জাহান্নামে গেলে যদি জান্নাত হয়। আল্লাহ রাসূল বললেন, রে সাহাবীরা, হাউজে কাউসারের মালিক আমি না, আমি হলাম হাউজে কাউসারের সাগীদার। সাগীদার, সাগীদার বোঝেন? আপনার এলাকার যারা বাটা চোরা করে, এদের নাম কি? সাগীদার। মালিক হচ্ছে আল্লাহ। বলেছেন মালিককে? আমি আমার ইচ্ছা মতো হাউজে কাউসারের পানি যাকে তাকে দিবার পারবো না। সাহাবীরা বললেন, হুজুর তাহলে হাউজে কাউসারের পানি তারা পাবে? আল্লাহ রাসূল সূরা কাউসার থেকে তেলাওয়াত করে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আর কুরবানি তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এক নম্বর হলো নামাজ। এক নম্বর কি? নামাজ। জোরে বলেন। কারা কারা এসে নামাজ পড়েননি? হাত তুলবার করো না তো, হাত তুলবার করো। এত বড় সাহস কেমন হয়? হাত তুলবে, পড়িনি হাত তুলছে। আমি যে হাত তুলবার করছি, খালি বলতেছি তারা তারা পড়েননি। নিজের বিবেক সবচাইতে বড় আদালত। বাংলাদেশের সবচাইতে বড় আদালতের নাম কি? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আজকে হাইকোর্ট যদি বড় আদালত হতো, তাহলে পরিমণির মতন বেশ্যা দাঁড়িয়ে পাত না, আর
জেলখানায় ঢোকা লাগতো না। আজকে মামুনুল হকের খবর জানেন? আদালতে নারায়ণগঞ্জে আদালতে তুলতেছে, বেচারা ওই আদালতে যাওয়ার সময় তকবির দিচ্ছে, চারিদিকে পুলিশ খাড়ায় আছে, মাথা হেলমেট মারা দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুলিশেরা কই কে রে? উনি মামুনুল হক। এটাই মামুনুল হক। আজকে যদি বিচারপতির বিবেক থাকতো, জালেমরা জেলখানায় ঢুকতো, আলেমরা বাহিরে থাকতো। ধরে বিচারপতি আছে কিন্তু বিবেক নাই, বিবেক। এদের সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। আপনার বিবেককে প্রশ্ন করে নেশা করা বাদ দিচ্ছেন, ফজরের আগে যদি মরে যান, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। হতে পারে কি পারে না? এসার নামাজ কাজা করেছ, যদি ফজর আগে তোমরা মারা যাও, দুনিয়ার সমস্ত আলেম যদি তোমাদের জান্নাতের জন্য দোয়া করে, তোমরা জান্নাতে যাইতে পারবে না। কারণ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। এই রজব মাসটা মিরাজের মাস, আর মিরাজের মাধ্যমে আল্লাহ নবীকে নামাজ দিয়েছে। আর হাউজে কাউসারের পানি যদি আমরা পাওয়ার চাই, নামাজ ছাড়া পাওয়ার কোনো উপায় নেই, উপায় নাই রে। হাউজে কাউসারের পানি পাওয়ার নামাজ ছাড়া উপায় নাই। কি হাউজে কাউসারের পানি পান করবেন? কারা কারা করবেন? আল্লাহ খাদ দেখান, আল্লাহ আল্লাহ এখন পানি যদি পান করবার চান, তাহলে নামাজ পড়া লাগবে না। পড়ার কথা কোরআন নেই, হাদিস নেই। পড়া আল্লাহ খুব এমন ভাবে কথাটা কোরআনে কোট করছে, প্রত্যেকটা জায়গায় বলেছে আকিমুস সালাত। আযান দিছে ফজরে, বুড়া চেতন করছে, বুড়ে কিন্তু আর জুয়ার আড়িয়া চেতন ভাই, আড়িয়া 3টা পর্যন্ত আতন খেলা দেখছে। আড়িয়া চেতন যে থাকে না তা কিন্তু চেতন থাকে খেলা দেখার জন্য, কিন্তু যে আসলা তো খাইল নাও, তখন আর আড়িয়া নেই। আড়িয়া মানে বেটা, আড়িয়া মানে কি, আর বুড়া মানে বাপ। বুড়া উজু করে মসজিদে যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা করলো, ছেলে আমার 3টা পর্যন্ত হয়েছে করলো, আজান শুনে কুটি গেল। জানলাতে তাকায় দেখে পাও নাই, মাথাও নাই, মনে হয় সামনের বস্তা থাকা কথা। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে, 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে তাকে জোর করে নামাজ ধরাও। কিন্তু পাও নাই, মাথাও নাই, আর বয়স হলো 22 বছর। ধরে কোন কয় বছর? দা চিন্তা করে নামাজ পড়লে তো হবে না, নামাজ টাইম করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? তো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে যদি বাঁচবার চাও, তুমি বাবা একলা বাঁচলে হবে না, তোমার আরেকও বাঁচান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আরে করে মন খারাপ করতে চাই না, যারা নামাজ পড়ে না আরে আগে বাপ এখন বুঝলেন, যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে গেছে, কম্বলে এক মাথা আলোক করছে, আলোক করে বেটা লাভ চলছে, আব্বা আহ আহ করতেছে। কম্বলের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ বাড়ে। 3টা পর্যন্ত খেলা দেখলি,
মুয়াজ্জিন আযান করলো, আপনি কম্বল উর্দু করে মসজিদে নিয়ে যায়। আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিলত। বাপ বেটা নামাজ পড়ছে, ফেরেশতাকে আল্লাহ খবর কি, আল্লাহ তার বাপ বেটা একসাথে জান্নাতি। এই কথা আল্লাহ কোরআনে বলেছে, ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। এই নামাজটা আল্লাহর নবী পাইছেন আল্লাহর কাছ থেকে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য হলো নামাজ 1 নম্বর, আর মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর কি, আর মেয়েদের জন্য। আমার অনেক মায়েরা আছে, তারা চিন্তা করতেছে হুজুরকে আমাদের ওয়াজ করবে না। আর মায়েদের জন্য ওয়াজ একটু পরে করতেছে, মা ধৈর্য ধরেন। নামাজের কথা আগে শোনেন। এই নামাজ আল্লাহ নবী পাইছেন আসমানে, নামাজ নিয়ে আসলেন জমিনে। নবী থাকলেন না, আল্লাহর কাছে ফিরে আসলেন আমাদের জন্য। বলে কোন সুবহানাল্লাহ। নবী যদি বলতো আল্লাহ, নবী হাবিবুল্লাহ যদি বলতো আল্লাহ আইছি তোমার কাছে, আর আমি দুনিয়ার যাব না আল্লাহ। আল্লাহ কিন্তু বলতেন আপনি থাকবেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ডান পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাম পাশে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা আল্লাহ নবী দুইজনা প্রেম করিব গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। বলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছে গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আরশেতে নিত, জায়গা যদি থাকিত আরশেতে নিত, দরজার বাইরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। নবী কি থাকছে নাকি? চলে আসছে দুনিয়ার কার জন্য? নবীর জন্য না আমাদের জন্য? একটু জবান খুলে বলেন, আমাদের জন্য নবী এসেছে। হেরেমের মধ্যে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ শেষ করে নবী হেরেম থেকে বের হচ্ছেন। বের হওয়ার সময় সর্বপ্রথম তার সঙ্গে দেখা, তার নাম হলো আবু জেহেল। আসলে বেটার নাম কিন্তু আবু জেহেল না, এর নাম হলো ওমর ইবনুল হিশাম। আল্লাহ নবী সবসময় 2টা ওমরকে নিয়ে দোয়া করতে, আল্লাহ এই 2টা ওমর যদি ভালো হয়ে যায় তাহলে ইসলাম প্রচারে আমার কোনো সমস্যা নাই। একটা ওমর হলো নেতা, আর একটা ওমর হলো ক্যাডার। একটা ওমর হলো নেতা, আর একটা ওমর হলো কি, যেটা নাম আবু জেহেল আমরা বলি তাই ছিল নেতা, আর ওমর ইবনুল খাত্তাব সে হলো ক্যাডার। প্রত্যেকটা নেতাকে ক্যাডার আছে না নাই? দেখবেন নেতার চাইতে ক্যাডারের মোশন বেশি। ক্যাডার মাঝে মধ্যে, ক্যাডার বোঝেন না? মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে এক দোকানদার রাস্তা বসে টান দিচ্ছে। তো মুসা কয়, কে রে দোকান বাদ দিয়ে রাস্তার টান দিস? তখন বলতেছে ফেরাউনের ক্যাডার। ফেরাউনের কি? ফেরাউনের ক্যাডার আমার দোকানে সব টাকা বাকি আছে, টাকা চালে দোকান তুলে দিয়েছে, এখন বাকি দিতে দিতে আমার কিছুই নেই, এই জন্য রাস্তা বসে টান দিচ্ছে। তো মুসা কয় সে ক্যাডার কোথায়? ও ও যাচ্ছে, দেখেন ওই কেটে যাচ্ছে। তো মুসা আলাইহিস সালাম সামনে বলে, এই টাকা দে। ফেরাউনের ক্যাডার কই কে? টুপিওয়ালা। এই দাড়িওয়ালা তুই কে রে? তুই জানিস আমি কে? মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ক্যাডার বলতে, জানিস আমি কে? আমার দল এখন ক্ষমতা আছে, আমার দল এখন ক্ষমতা আছে, তুই আমার চিনিস? মুসা বলে, তুই আমার চিনিস? আমার আল্লাহ এখন ক্ষমতা আছে, তোর দল আর আমার আল্লাহ। আসলে কোন ইমানদার যদি বলে যে আমার দল ক্ষমতা আছে, বলা মাত্রই বেঈমান হয়ে যাবে। কারণ কোন দল ক্ষমতায় নাই, ক্ষমতায় কে আছে? ইমানদারকে আমি বলতেছি, ভাই ইমানদার, কোন আওয়ামী লীগ বিএনপি আমি বলতেছি না, ইমানদারকে বলতেছি। আপনারা যখন কোরআনের মাহফিলে আইছেন তখন কি দল করতেছেন না ইমানদার? আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা ইমানদার। ইমানদারকে আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
قدير وهو على كل شيء قدير। তার মানে কি প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতা কার? জবান খুলে বলা লাগবে ক্ষমতা কার? গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? কার ক্ষমতাতে আছে? কেউ যদি এখন বলে কথায় কথায় যদি বলে আওয়ামী লীগ ক্ষমতা আছে, বলা মাত্রই অভিমান আছে। আওয়ামী লীগ ক্ষমতা নাই, কোন দল ক্ষমতা নাই, ক্ষমতা আছেন আল্লাহ, থাকবেন আল্লাহ, ছিল আল্লাহ, ঠিক কিনা বলে? অন্য কেউ ক্ষমতা না। এই জন্য ক্ষমতার ব্যাপারে কাউকে যদি বলে সেরেক হয়ে যাবে, সেরেক মুশরিক। আমরা কি মুশরিক হব না মুমিন হব? তাহলে ক্ষমতার মালিক কে? ফেরাউনের ক্যাডার বলতেছে আমার দল ক্ষমতা আছে, মুসা কয় আমার আল্লাহ ক্ষমতা আছে। কে দেবে? কই দেব না, বাম হাতে মারছে সর, এক সরে ক্যাডার মরছে। আজকে বাংলাদেশ থেকে ফেরাউনের ক্যাডার যদি মুক্ত করবার চান, মুসার মতো হাতে শক্তি থাকা লাগবে। মনে করেন কথা ঠিক কি? হাতে শক্তি নাই, খালি মনে কথা আছে। কোন শক্তি নেই, একটাই শক্তি মনোভাব। আল্লাহ আর কার হইলে মনোভাব দেয়। কারণ আমার জীবনে তো সরাসরি পরীক্ষা হয়নি। ড্রাইভার বলছে হুজুর আমি গাড়িতে তুলছি, আপনি বাসা যান। তাহলে গেট খুলেছি, গেটের কাছে আমার ভাই দিয়েছিল, গেটের কাছে আমার কাছে তোর চারটা ঢুকতে আমার ধরলো খাম খাম করে। আমি না হবে কি করে কায়দা কি দু কায়দা করে টুকতে আরো কাছে। আমি দোয়া ইউজ করে টুকতে ঢুকবো কেমন হয়েছে। আমি আয়কাল করছি পরিটুকতে মনে ঢুকতে ছেড়ে। আমি বললাম কেরি এত দোয়া করি তাও টুকতে বলে রাখে। তখন আমার ইমাম বলতে হুজুর তোর সাথে দোয়া আছে, তোর লাঠি নাই, তোর লাঠি নাই রে হুজুর, তোর লাঠি নাই। কারণ লাঠি থাকলে এক কুত্তার পাশার বাড়ি মারলে বাকি তিনটে এমনি দৌড় মারতে। লাঠি আজকে বাংলাদেশের মুসলমানের দোয়া আছে কিন্তু লাঠি নাই। মুসার মতো লাঠি ধোয়া লাগবে বলে কথা। কারণ যে হারে কুত্তা বাড়িতে ভাই, এই কুত্তার হাত থেকে বাঁচতে গেলে খালি দোয়া দিয়ে বাঁচতে না লাঠি লাগবে। অ্যাঙ্গেলে মার দিলেও পরে বুঝে নিচ্ছেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ সম্পর্কে আলোচনা করতেছি। সর্বপ্রথম আল্লাহ নবীর সঙ্গে যার দেখা হলো তার নাম হলো আবু জেহেল। বলে বলেন নাম কি? আসলে এর নাম কিন্তু আবু জেহেল না, এর নাম হলো ওমর ইবনুল হিশাম। হিশামের বেটা হলো ওমর, আর একটা ওমর ইবনুল খাত্তাব। একজন হলো নেতা, একজন হলো ক্যাডার। নবী দোয়া করতেন আল্লাহ এই দুইটা ওমর যদি ভালো হয়ে যায় তাহলে আমার ইসলাম প্রচার আর কোনো সমস্যা নেই। কিন্তু একটা ওমরের জন্য আল্লাহ দোয়া কবুল করেছে, আর একটার জন্য করে নাই। নবী বলে আল্লাহ একজন ক্যাডার যে মুসলমান হলো কিন্তু নেতা ওমর যে মুসলমান হলো না। আল্লাহ বলে হাবিব গো দোয়া দেয়া যদি সঠিক হয়ে যায় তাহলে দাওয়াত বন্ধ হয়ে যাবে। দোয়া দেয়া যদি সঠিক হয় তাহলে দাওয়াত বন্ধ হয়ে যাবে। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দেয়, দোয়া করে না দাওয়াত দেয়। তো ওমরকে দোয়া দিয়ে কবুল করছি, আর এই আবু জেহেলকে দাওয়াত দেওয়া লাগবে। দরকার কি দেওয়া লাগবে? নবীকে দাওয়াত বন্ধ করতে লাগবে। 400 বার দাওয়াত দিয়েছে, 400 বার। তো প্রথম দেখা হলো আবু জেহেলের সাথে। আবু জেহেল বলতেছে বাজান, নবী কিন্তু বাজান করে করে, মানে মুখ ঠিক আছে বুঝলেন, আমি ভিতরে কি আছে সেটা তো বুঝতেছি। আমাদের মুখ হুজুর হুজুর মুখ ঠিকই আছে, তাহলে তারা যখন বাপ মরছে মা মরছে তখন কি হুজুর কি সুর। আমার আব্বা বলছে হুজুর আপনার গ্রুপ করে আসুন। হুজুর হুজুর আমার একটা গ্রুপ আছে, কেউ মরলি যায় ঝুঁকে ঝুঁকে খতম কোরআন সে পড়ে, ঝুঁকে 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 পড়ে। এক খতম কোরআন পড়ার পরে বলতেছে রব্বানা যালামনা, আল্লাহ
আমরা এসে এক কদম খরচ করলাম, এর যা সব হলো যে মেয়েটা মরিছে ওর আনন্দ মধ্যে তো ডান গাছের ফেরেশতাকে আল্লাহ এই পাখি এই যে বলতেছে যে মেয়েটা মরিছে তার আনন্দ মধ্যে। আর তোমার নবী করেছে আলিফ বললে 10, লাম বললে 10, মিম বললে 10। যখনই কোরআন শরীফ পড়েছে পড়া মাত্র অনেক কি লেখায় শেষ, কি তোর কান্দন লেখা শেষ হয়ে গেছে, তুই আমার সালাম দিচ্ছে সালাম দিচ্ছে মহিলা দেও, এটা কি আছে? আল্লাহ বলতেছে হুজুররা খুব চালাক রে। আসলে শোনেন আজকে একটা কারেক্ট কথা, মরা মানুষের জন্য এই কোরআন দিয়ে কিছুই হবে না ভাই। মরা মানুষের জন্য আল্লাহ কোরআন দেয়নি, আল্লাহ কোরআন দিয়েছে জীবিত মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বাজান, সন্ধ্যার সময় তোমাকে দেখেছি তুমি সুন্দর, নবী বলতে সাবুদের, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর, তোমার চেহারা দিয়ে এমন হয় আলো টপকা পড়তেছে, এত সুন্দর কেন তোমাকে লাগতেছে? নবী বলতেছেন চাচা, সন্ধ্যার সময় শুধু আপনি আমাকে দেখছেন, কিন্তু ফজরের পরে আপনি শুধু আমাকে দেখতেছেন না। আবু জাহেল চমকে বলে তোর মধ্যে আবার কে ভর করলো? তুই হয়ে গেছে বাবা, এখন কি হয়ে গেছে? তোর মধ্যে আবার কে ভর করলো? নবী বলে চাচা রাগ করেন না, আজকে রাত্রে বেলা বরাকের পিঠত করে আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াছি। পড়েছি না পড়াছি? হ্যাঁ পড়াছি। পড়ান একটা হলো নামাজ পড়ে আর একটা পড়ায়। আপনারা বলেন তো পড়ে আর পড়ায় এ দুটো কি এক? দুটা কিন্তু এক না। ছোট ভাই হজ করবার যা বড় ভাইয়ের জন্য একটা দুধ বানিয়েছে, বড় ভাই জীবনে নামাজ পড়ে না, কিন্তু মনে করছিল মদিনার জুব্বা গাওয়াত দিয়ে যদি নামাজ পড়ে তো বরকতের জন্য, মদিনার জিনিস তো। এক জুব্বা বড় ভাই দিয়েছে, বড় ভাই জুব্বা গাওয়াত দেখায় হুজুর হলাম রে, আজ থেকে আমি হুজুর হয়ে গেলাম রে। জুব্বা গাওয়াত পাড়ার মধ্যে ঘুরতেছে, পাড়ার লোকেরা বলতেছে কবে থেকে ভ্যাস ধরলেন? এখন তো নামাজ নেই, সারা জুব্বা গাওয়াত করে শালা খারাপ ভাষা বলতে। আসলে জীবনে আমি শালা হওয়ার পারিনি ভাই, আমি শালা হওয়ার পারিনি, কারণ আমার বাপের কোনো বেটি নেই। আমার সামনে শালারা যখন দুলা ভাই টাকা নিত ছোটবেলায়, যেন দুলা ভাই টাকা দেন, আমি আপনি শালা টাকা দেবেন না অনেক, তখন আমি বলতাম আল্লাহ আমি যদি কারো শালা হতাম না আমি একটু টাকা নিতাম, কিন্তু আমার ভাগ্য হয়নি। শালা হলে আমাদের বউরাই সবচাইতে আদরের থাক, বইয়ের ছোট ভাইকে আদর করে ডাকে আমার শালা। কি মন খারাপ করবে? শালা সঙ্গে মন খারাপ করে? তাহলে কি বুঝতেছেন? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ফাসাল লিলি রাব্বিকা, 1 নম্বর হলো নামাজ। সেই নামাজকে বোঝানোর জন্য আপনাদের সামনে আলোচনা করতেছি। এখন জুব্বা করে ঘুরতেছে, গ্রামের লোকেরা কয় এই ভ্যাস কবে থেকে ধরলি, তুই তো নামাজ পড়িস না, তুই জুব্বা কেনে? তখন দেখতেছে না গ্রাম চলা যাবে না, যেটি আমার কেউ চিনে না সেটি হবে, ওই গাড়ি সারা চলে গেছে বহু দূর এক বাড়াবে। দেখে একজন এসে বলতে হুজুর আমার ধান তো পোকা লেগেছে, আপনি তো দোয়া করেন 10 টাকা দোয়া করেন হুজুর পোকা ধান খাবে, টাকা পড়ে থেকে ভালো তো। কিন্তু আরেকজন দৌড়েছে হুজুর আমার বইয়ের পরে বাচ্চা আসে কিন্তু আঁকতে না, পেটের মধ্যে পড়ে যায়, আমি একটা বাচ্চা ভালো চাই, ধরেন হুজুর 20 টাকা 10 দুধ চিন্তা করতেছে এই টাকা থেকে দেওয়া যাবে, আবার এক জায়গা কেউ হাঁটছিলেন না, খালি হুজুর করছে আর মারতেছে। কিন্তু আল্লাহ দিলেন হাটে একটা ওয়াক্তিয়া মসজিদ আছে, হাটের দিনে নামাজ হয়, অন্য সময় হয় না। যেদিন হাট লাগে সেই দিনে নামাজ হয়। ওই মসজিদে আসরের নামাজের আযান দিয়েছে, যে মাত্র আযান দেয় তখন হাটের লোকেরা যারা নামাজি তারা সবাই ওয়াক্তিয়া মসজিদে যায়, কিন্তু যুবকরা তো নামাজ পড়ে না। একজন এসে হাত ধরে হুজুর আযান দিছে চলে,
এখন তো বিপদ, যাওয়াই লাগবে, কি করবো, চলেন যাই। যে মসজিদে জুব্বালা গেছে সমস্ত মুসলিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আদান দেওয়ার পর থেকে আমরা হুজুর খুঁজতেছি পারে, যে একটা হুজুর নেই। আল্লাহ তোর রহমত করুক, কি হুজুর ধরে আনছে, যান হুজুর সামনে দান। জুব্বালা প্রহাত করে বলছে, ভাইরা আমি হুজুর না ভাই, ভাই রে আমি হুজুর না রে, তোর আমার হুজুর মনে করে ভুল করিস না ভাই। প্রত্যেকটা লোকেরা কয় আল্লাহ বলি, হুজুর হওয়ার পরে যে হুজুর স্বীকার করে না, আল্লাহ বলি রে, হুজুর কোনদিন করি আমি হুজুর। নামাজ যদি কবুল করবার দাও, জোর করে হুজুর সামনে দাও। ওই হুজুর হবি না, তারপরে জোর করে সামনে দিতে, এখন সামনে যা চিন্তা করি এটা কোন নামাজ? যে জীবনে নামাজ পড়েনি তার পড়া বাড়া দিছে, এখন সামনে যা চিন্তা করে এটা কোন নামাজ, কিভাবে পড়ায়? কোন মতে নামাজের নিয়োগ করে, কোন মতে নিয়োগ করে রুকু থেকে সেজদা গেছে, যাওয়ার পরে চিন্তা করতেছে এরপরে কি হবে, এরপরে কি হবে, সেজদায় যা চিন্তা করতেছে কি অকিয়ামতি কাটার ঘর, যদি বাঁচবার চাস তাহলে মাথা তুলে দেখ, সামনে ফাঁক আছে, কারণ পাতায় মাটির সঙ্গে লাগালে উল্টোটা ধরবে, এগুলি একটু ফাঁক করে লাগাবে। বাঁচবার যদি চাস ফাঁক দিয়ে তলায় যা। এই যুগবেলা মাথা তুলে ফাঁক দিয়ে ইন্দুরের মতন খেলা করে পড়ে গেছে, সেজদা লাগা, সেজদা থেকে চিন্তা করে জীবনে বহু সেজদা দিলাম, এত লম্বা সেজদা কোনদিন দেই দিলাম, কি হলো রে? হাতের মুসলিম মানে হাতের মুসলিম বলতেন না, দল পড়া মুসলিম, হাতের মুসলিম মানে কি, দল পড়া মুসলিম, একদম মাথা তুলে দেখে হুজুর নাই ওই ছিলে আর উপরে থাকিস না রে, মানে ইমাম থাকতে হলে সেজদা, ইমাম না থাকলে সেজদা উপর হওয়া, আর উপরে থাকিস না রে, হুজুর নাই। সবাই মাথা তুলে করে হুজুর গেল কোথায়? যাকে তাকে নেতা বানানো যাবে না, যাকে তাকে ইমাম বানানো যাবে না। মোরগ যদি আজান দেয় আর শিয়াল যদি মুসল্লি হয়, মোরগ দিছে আজান, মোরগকে দিছে আর শিয়াল দৌড়াচ্ছে, শিয়াল থেকে মোরগ গাছের বস, শিয়াল বলতে তোমার অর্জুন মোরগ ভাই নিচে আসো, দুইজন নামাজ পড়ি। চিন্তা কে তোর যা চরিত্র রে, তুই হাসাতে জামাত করবো। মোরগ আজান যায় দেয়, তার বুদ্ধি কিন্তু বেশি, চিল্লায় বলতেছ মুসল্লি শিয়াল ভাই, তুমি হলো মুসল্লি, আমি হলাম মুয়াজ্জিন, কিন্তু এখনো ইমাম আসেনি, জামাত করবার গেলে ইমামের দরকার। কিছুক্ষণ পরে মিস্টার ডগ আসতেছে, মোরগ বলে শিয়াল ভাই ওই দেখো নেতা আসতেছে, এখন আমি নিচে নামতেছি। শিয়াল করে যে নেতার সাইজ রে আর জামাত হবে না। মোরগ মার্কা মুয়াজ্জিন আর শিয়াল মার্কা মুসল্লি, কুত্তা মার্কা নেতা যদি হয় সেই জামাত করা যায়, সব দল মুসলমানকে করা যাবে না। নবী কিন্তু 2 রাকাত নামাজ পড়ে নাই, নবী 2 রাকাত নামাজ পড়াইছে। আবু জেহেলকে বলতে চাচা 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আমি আল্লাহর আরশে গেলাম, আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার হলো, আল্লাহর সঙ্গে আমার মিরাজ হলো, আমি জান্নাত জাহান্নাম দেখলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল, সেই নামাজ নিয়ে রাতারাতি আবার দুনিয়াতে ফেরত আসলাম। ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আল্লাহর নূরের ছিটা আমার চেহারার মধ্যে লাগছে, যার কারণে আমাকে অতীব সুন্দর লাগতেছে। যারা নামাজ পড়ে আর যারা পড়ে না, দেখবেন দুইজনের চেহারা কিন্তু সমান না। নামাজি যদি কালো হয় তার চেহারার মধ্যে কিন্তু একটা নূর দেখা যায়, একটা সৌন্দর্য পাওয়া যায়। ধরে কোন কথা ঠিক ঠিক? নামাজ এমন একটা ইবাদত, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়, মানুষ যখন রুকু থেকে সেজদায় যায় ওই সেজদা কিন্তু মাটিকে দেয় না, ওই সেজদা আল্লাহর কুদরতি পায়।
ওই বান্দা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। তার যদি আপনি দুনিয়া দিবার চান আর একটা ওয়াক্ত নামাজ বাদ দিবার কোন, ও বলবে দরকার হলে দুনিয়াকে 3 তালাক দিব, জীবন থাকতে একটা ওয়াক্ত নামাজ আমি বাদ দিব না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, বিশ্বাস যদি না করেন একদিন এসে নামাজ বাদ দেখে বিছানায় ঘুমাবার পাবেন, দেখি আপনি কত বড় নরক ঘুম ধরেন। এই কথা বল না কেন? একদিন ইচ্ছে করে দেখবেন এসে না পড়বো না, আমি ঘুম আসবো। আপনি যতই দোয়া করেন, যতই ঘুমের ট্যাবলেট খান, ঘুম ধরবি না, যতক্ষণ এসব নামাজ আদায় না করবেন। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদত বান্দা নিজের জন্য করে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে ফেরেশতা শোনো, বাপ কামাই করে বেটার জন্য, আর বান্দা নামাজ পড়ে আমার জন্য। ধরে কোন একটা বাপ যে কষ্ট করে কামাই করতেছে তার জন্য করে, নিজের জন্য না বেটার জন্য? হ্যাঁ, বেটাকে বাপ ভালোবাসে, এই জন্য কয় আমি না খাই শরীরের জন্য কিছু করি পারে। জুমার দিন এসে বসে থেকে নামাজ পড়ে ঘুরে কি হয়? নামাজ পড়ে কথা কয়, বসে থেকে ঘুরে নামাজ পড়ে। কিন্তু আজকাল থেকে জুম্মাত নাই। ইমাম সরকারকে বুড়া বসে থেকে নামাজ পড়ে, সে বুড়ার খবর কি? অসুস্থ নাকি? এক মুসল্লি বলতেছে না হুজুর, বুড়া জমির আল কাটতেছে। ইমাম কয়েছে সারা বুড়া সিয়ার বসে থেকে নামাজ পড়ে, সেই বুড়া জমির আল কাটে। এই এত করো কেন? তো বিশ্বাস যদি না হয় আপনি খুঁজলেন। নামাজ শেষ করে ইমাম মুরব্বির বাড়িতে, চাচা বাড়িতে আছেন? চাচি বলতে তোমার চাচা এখনো জমি। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে জুমার আযান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ-কাম তোমার জন্য হারাম। বলেন কথা ঠিক কিনা? ঠিক। নামাজ হয়ে গেল, বুড়া জমি কত তার মানে? যা দেখে বুড়া কোদালটা টুকটুক করে আল কাটতেছে। চাচা মসজিদে গেলে চেয়ারে বসে নামাজ পড়েন, আর জুম্মা নামাজ বাদ দিয়ে জমির আল কাটে। বুড়া বলতেছে নামাজে গেলে বল পাই না বাবা, কিন্তু কাজ কামে বল পাই ভারে। সারাদিন দেখবেন, সারাদিনের ঘরে 10 কেজি বাজার নিয়ে আমার বাজার করে। অটো ভ্যান বলতে চাচা 1 কিলো দূরে গাড়ি ভ্যান চলে, ওটা আমার বেশি হচ্ছে হেঁটে যাবো। ওই 10 কেজি ব্যাগ হেঁটে হেঁটে বাড়িতে আসে, আর মসজিদ এসে চেয়ার করে। নামাজে বল পাই না বাবা, কাজ কামে বল পাই রে। ইমাম সোজের করে বের করে বলে মুরব্বি আজকে জুমার দিন, আজকে জুমার নামাজ বাদ দিয়ে জমির আল কাটেন। মুরব্বি বলে বাজান চারিদিকে সব জমির আল কাটা হয়ে গেছে, কিন্তু আমারটা বাদ আছে। আজকে জুমা বাদ দিদি কি হয়েছে, সামনে জন্মই যাব। ইমাম কান্দার বলে মুরব্বি জুমার নামাজ বাদ দিয়ে দুনিয়ার কাজ কাম করতেছেন, মরে গেলে বুঝবেন। মুরব্বি কান্দার বলে বাবা মরার কথা বলিস না রে, আমার 4টা সন্তান আছে বাবা, আমার 4টা ছেলে আছে। আমি যা কিছু করতেছি আমার জন্য না, আমি করি আমার সন্তানের জন্য। আল্লাহ তার বান্দা নামাজ পড়ে নিজের জন্য না, নামাজ পড়ে বান্দা আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন না? আমার নামাজকে আমাদের জন্য করি না, আল্লাহর জন্য করি। আল্লাহ বলতেছেন নামাজ কুরবানি বেঁচে থাকা মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। ইমাম বলে মুরব্বি মরে গেলে বুঝবেন। মুরব্বি বলে বাজার মরে গেলে আবার কেমনে বুঝবো? বলে আসল মরা না, মরার সাইড হন, একটু মরার অভিনয় করেন। ইমাম শিখাই দিছে, বুড়া বাড়িতে এসে আর মরে আছে, আসলে মরেনি, মরার অভিনয় করতেছে। বড় ছেলে চিন্তা করে কে প্রতিদিন বাপ আমাদের ডাকে গরুর খাওয়া দেওয়া লাগবে, অমুক জায়গায় যাওয়া লাগবে। ফজরে আজান দিয়েছে নামাজের জন্য, সারা বুড়ে একবার খায় না। আমাদের এলাকার ফজরে আজানের 15 মিনিট পর একটা গাড়ি যায়, ঘোরের গাড়ি। ঘোরের গাড়ি কিসের গাড়ি? ফজরে আজান দিলে 15 মিনিট পরে ওই গাড়ি যায়। আমাদের গ্রামের লোক বগুড়া হাজরা খেট করে দেয়। হাজরা খাটা বোঝেন না আপনারা?
ফজরের গাড়ি ভোরের গাড়ি ছিল হায়দ্রাবাদ। একদিন মুয়াজ্জিন ওয়াজ শুনবার গেছে, ওয়াজ শুনে আসে ঘুম ধরছে, এখন পায় আফানো দেয়নি, ওরা চেতনও পায়, ওরা চেতন পায় দেখে ভোরের গাড়ি গেছে, সব কয়টা হায়দ্রাবাদ মুয়াজ্জিনের বাড়ি যাচ্ছে। মুয়াজ্জিন করে তোরা তো একটা নামাজ পড়িস না, যারা নামাজ তারা কেউ আসেনি, তোরা তো নামাজ পড়িস না, তোরা খেলছিস কে? তোরা আদান শুনে হলো চেতন পায় ভোরের গাড়ি ধরবে। আজকে আদান দেশটা আমাকে হায়দ্রাবাদ মিস হয়ে গেছে। কি বুঝতেছেন? কি বুঝতেছেন? আদান কি ভোরের গাড়ি ধরার জন্য না ফজরের নামাজ পড়ার জন্য? যে বাবা কেন ডাক দিয়ে তুলে কাজের হুকুম বাতলাই, সেই বাবা আজকে কেন ওঠে না? বড় ছেলে দরজায় গিয়ে ডাকে, বাবা দরজা খোলেন, বাবা কোনো কথা কয় না। দরজায় ধাক্কায় বাবা কোনো কথা কয় না, জোরে দরজা ধাক্কা দিয়ে দেখে বাবা ওই তামানে চাদর দিয়ে ঘুম পাড়তেছে, বাবার পা নড়াইতেছে, বাবা কথা কয় না। ছেলে বিশ্বাস হয়ে গেছে বাবা মরছে। যেই বাবা ডাক দেওয়া লাগে না আমাদের ডাক দিয়ে তোলে, সেই বাবাকে ডাকলাম, দরজা ধাক্কা দিয়ে খুলে বাবার পা নড়ালাম। এরপরেও যখন বাবা কথা কয় না, বাবা মরে গেছে, বাবা আমার মরে গেছে। আরো তিনটা ভাই, ওরা সর্বসাকুল্যে কয় ভাই? বড় ভাই আজান দিছে, আয় 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 বাবা বসে, এটা কিন্তু আজান দেওয়া, আজান দেওয়া আমাকে ডাক দেওয়া। ওরা তিন ভাই চার ভাই একত্রে বলতেছে, বুড়ের ঘটে মরলো মরলো, আরে কিন্তু গন্ডগোল লাগাতে মরলো, বাপ কিন্তু মরে কি। তো বড় ভাই কি গন্ডগোল? আপনি বড়, আপনি হিসাব করবেন না, জমি কিনা লাগতো 40 বিঘা, কিন্তু এই বুড়া 39 বিঘা জমি কিনে মরলো, কেমন মরবো মর, আর এক বিঘা জমি কিনাই মর, আমরা 10 বিঘা করে পাই। আর এক ভাই বলছে জমির দিক দিয়ে গন্ডগোল লাগাই নিত, ঘরের দিক দিয়ে লাগাছে, ঘর বানা লাগতো 8টা, আমরা 2টা করে পেতাম, কিন্তু 7টা বানাতো, কেমন মরবো মর, আর একটা বানিয়ে দেই মর। বড় ভাই বলতেছে আর কান্দা লাভ নাই, জমিও পাওয়া যাবে না, ঘরও পাওয়া যাবে না, বুড়া যেই ঘর মরছে এই ঘর তোমরা কার ভাগত দিবা? তিন ভাই বলতেছে আপনি যখন বড় তার আপনি এই ঘর দেন। বড় ভাই বলতেছে আমার ভাগে যদি এই ঘর দাও, মরা লাশ আমি বেশিক্ষণ ঘরে থাকতে দেব না, কারণ বউ চললে এই ঘর ধর থাকা লাগবে, মরা লাশ বেশিক্ষণ থাকতে দেব না, ঘর দোসঙ্গে হয়ে যাবে। বুড়া কিন্তু মরে না, চাদরের তলে সব শুনতেছে। এখন চাদর টান দিয়ে দেখে বুড়া মরছে মরছে, কিন্তু মরার সাইজ ভিন্ন, এই হল মিলেছে। ছোট ভাই বলতেছে ভাইজান, যেভাবে বুড়ার বাপ মরছে, এই বুড়া বাপকে বার করবার গেলে তো দরজা কাটা লাগবে, কারণ এই দরজা দিয়ে কেউ লাশ বার করা যাবে না। বড় ছেলে বলতেছে মরার আগে দরজা দেখে মরা উচিত ছিল, আটো দরজার বুড়া উষার হয়ে মরো, দরজার দাম আছে, দরজা আমরা কাটবো না, দরকার হলে বুড়ার হাত পাও ভাঙবে, আমরা সোজা কর্ম, আমরা তো স্যার ভাই হাত তো কেউ নেই। চার ভাই যখন বুড়ার হাত পাও ভাঙার জন্য যায়, এমন সময় বুড়া মনে মনে চিন্তা করে মানুষ যখন আসল মরবে তখন দেখবে আজরাইল একটা, কিন্তু মরার অভিনয় করে আমি আজরাইল দেখতেছি 4টা, এই 4টার জন্য আমি জুমার নামাজ বাদ দিয়ে আমি জমির আল কাটছি, এরা তো মানুষ না রে, এখনো যদি অভিনয় করি তাহলে তো আমার হাত পাও ভাঙবে। যে চার বেটা হাত পাও ভাঙার জন্য আসতেছে, এমন সময় মুরব্বী এই হাতটাকে চার ছেলে মারছে দৌড়, হাই মরবি রে। বুড়া কানতে কানতে ইমামের কাছে গেল, ইমাম জুমার নামাজ পড়তে তাদের জন্য দুনিয়া করলাম, তারা আজকে আমার সঙ্গে এমন ব্যবহার করতেছে। ইমাম কান্দার বলে মুরব্বী, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াসরিদু আওলাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আমওয়ালিহি শাইয়্যা, মানুষরে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না। আমার সামনে যারা নামাজের ওয়াজ শুনতেছেন, আপনারা বলেন তো আমাদের সামনে সেই দিন আছে না নাই? আছে না নাই? সেই দিন হলো কিয়ামতের দিন। সেই কিয়ামতের দিনের আগে আমরা ভালো হব না মরার পরে ভালো হব?
মরার আগে না পরে? মরার আগে কারা কারা ভালো হবে না আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মরার আগে যদি ভালো হয়ে মরবার চান তাহলে একদিন নামাজের রস শোনা লাগবে। শুনবেন না? এ তো আমাদের তো একটু পর্দা বাস করি, তাছাড়া ওরা আবার ধৈর্য কম, বুঝলেন না? আপনারা কি মনে করছেন যে আগে ওয়াজের পরে আমার আরেকটা ওয়াজ আছে? আর ওয়াজ নাই, আর ওয়াজ নাই। যতক্ষণ বসে থাকি ওয়াজে বসে দেখি। হ্যাঁ, রাজি নাই? আমার নামাজের রস শুনবো, হাউদে কাউসারের পানি পাবো। নামাজ ছাড়া কাউসারের ধাদ্যে লাভ পাবেন না। একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। এক গরিব আমাকে বলে, হুজুর আল্লাহর বলা দরকার ছিল, শুধু নামাজ পড়লে হাউদে কাউসারের পানি দিবে, কিন্তু কুরবানির কথা আল্লাহ কেন বললেন? আমরা গরিব মানুষ, আমরা তো কুরবানি করতে পারবো না। কুরবানি তো গরিব মানুষ দেয় না হুজুর, তাহলে কুরবানির কথা আল্লাহ কেন বললেন? এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না। দুইটা বাচ্চা মুআজ আর মুআব্বিস নবীর কাছে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, কি জন্য কাঁদিস? বলে, হুজুর আমরা কুরবানি হব। আল্লাহ রাসূল বলে, কি জন্য কুরবানি হবে? বলে, আমাদের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করব হুজুর। আপনি নাকি বদরের যুদ্ধে যাবেন, সেই যুদ্ধে আমরা দুই ভাই কুরবানি হওয়ার চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, কুরবানি হওয়ার চাইলে হবে না, কুরবানি হওয়ার গেলে কুরবানির বয়স লাগবে। গরু কুরবানি দিলে কয় বছর? 2 বছর। জোরে কোন কয় বছর? খাসি কুরবানি দিলে কমপক্ষে 1 বছর হওয়া লাগবে। তোরে দুই ভাই কুরবানির বয়স হয় নাই। মুআজ কান্দের বলে, রাসূলুল্লাহ আমি শুনেছি আপনি নাকি মাপের একটা কাঠি করছেন, সেই কাঠি বরাবর হলে নাকি কুরবানি দেওয়া যাবে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করা যাবে। আল্লাহ রাসূল বলেন, বেলাল রে ওই লাঠিটা নিয়ে আসো। হযরত বেলাল যখন লাঠি নিয়ে আসে, রাসূল বলে, লাঠির কাছে আসো। এবার মুআজ বড় ভাই লাঠির কাছে গিয়ে দাঁড়াইছে। রাসূল দেখতেছে লাঠির চাইতে খাটো, কিন্তু বুড়া আঙ্গুলের ভর দিয়া লাঠির সাথে তার মাথা ঠেকাইয়া দিছে। মানে একটু খাটো তো সারা গুণ খাটো, কিন্তু বুড়া আঙ্গুলে ভর ধরে কোথায় ভর দিছে? বুড়া আঙ্গুলে ভর দিয়া লাঠির মাথা পর্যন্ত হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, মুআজ তুমি বুড়া আঙ্গুলে ভর দিয়া মাপ দিলে হবে না। মুআজ বলতে, হুজুর আপনি হলেন ফারাফান আলাকা যিকরা। ও আল্লাহর নবী, উপর দিকে তাকান, নিচের দিকে আপনি কেন দেখবেন? আপনি নিচের দিকে কেন দেখবেন গো নবী? দেখেন তো লাঠি বরাবর আমি হয়েছে কিনা। রাসূল কান্দের বলে, আল্লাহ শিশুকালে আমার মা মারা গেছে, পেটের গর্ভে থাকতে আমার বাবা মারা গেছে, মক্কা থেকে হিজরত করে আসলাম মদিনায়, কিন্তু মদিনার বাচ্চারা নিজের জীবনকে কুরবানি দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। রাসূল বলেন, মুআজ রে আল্লাহ তোমাকে কুরবানির জন্য কবুল করেছে। বলে সুবহানাল্লাহ। মুআব্বিস বলে, রাসূলুল্লাহ আমিও তো কুরবানি হওয়ার চাই। আল্লাহ নবী বললেন, তোমার বড় ভাই চাইতে তুমি 3 বছরের ছোট, তুমি তো মাফে হবাই না, বরং তুমি বাড়িতে ফেরত যাও। এবার মুআব্বিস বলে, হুজুর আমার ভাই লম্বা হওয়ার পারে, কিন্তু শরীরে বল নাই, শরীরে কোনো শক্তি নাই। কুস্তি লাগায় দেখেন, আমার সঙ্গে আমার বড় ভাই পারবে না। মুআজ চিল্লায় বলে, কে রে মুআব্বিস, তুই কোনদিন কি আমার সঙ্গে পারবি নাকি? বলে, লাগে দেখ, লাগে দেখ। বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে কুস্তি করে, ছোট ভাই বড় ভাই কানে কানে কান্দের বলে, ভাই যান কাফেরেরা ডান দিক থেকে নবীকে যখন তরবারি মারবে, তুই ডান সাইডে দাঁড়ায়া তোর দেহ কুরবানি করবি নবীর জন্য। কিন্তু বাম দিক থেকে যদি কেউ তীর মারে ভাই, তাহলে বল তো সেই দিকে কে দাঁড়াবে? সেই দিকে কে দাঁড়াবে বল? তুই একটু দুর্বল হয়ে আমাকে তোর বুকের উপর উঠায় দে। আমরা দুইটা ভাই আল্লাহ নবীর জন্য নিজের জীবন কুরবানি দিবার চাই। সঙ্গে সঙ্গে বড় ভাই দুর্বল হয়ে মুআব্বিসকে বুকের উপরে উঠায় দিছে। নবী দুইজনকে হাত ধরে বলে, বাবু এই কিশোর যুবকেরা নিজের জীবনকে যদি কুরবানি দিবার চায়, গোটা পৃথিবীতে কলেমার পতাকা উঠতে আর বেশি দিন বাকি না। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমাদের যুবকদেরকে কুরবানি দেওয়া দরকার আছে না নাই? এইভাবে আর বসে
দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। গানটা গাইলে কি গুনাহ হবে নাকি? সবাই বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। এই কুরবানি সম্পর্কে কিছু ওয়াজ করব, রাজি আছেন তো? 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর কুরবানি। হাওয়ে কাজ করেন। আর মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমার মায়েরা 10টা মিনিট আপনার জন্য ওয়াজ করি। গত বছর আমি সম্পূর্ণ ওয়াজ মেয়েদের জন্য করেছিলাম, আপনাদের মনে আছে? হোসেন রাদিয়াল্লাহর বিয়ের ওয়াজ করছিলাম। আর মায়েরা যাওয়ার সময় কইল, আজকে আমার কলজা ভরা হুজুর ওয়াজ শোনালো। কিন্তু এইবার যদি মেয়েরা রাগ করে, এদের মাত্র 10টা মিনিট ওয়াজ করে আবার আমি নামাজের দিকে আসতেছি। ভাইজান, কোনো টেনশন নাই? কোনো টেনশন আছে না? সারা রাত হবে। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে আর বলতে, স্বামী গো, আমার দোয়া আল্লাহ কবুল করছে। আলী ফাতেমার কপালে চুমা দিয়েছে, সুবহানাল্লাহ, যে আল্লাহ দোয়া কবুল করছে। তো কান্দো কেন? দোয়া কবুল তো খুশির কথা, সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলতেছে, ফাতেমা, আল্লাহ যখন তোমার দোয়া কবুল করেছে, কি দোয়া কবুল করছে বলো? ফাতেমা বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ ফাতেমাকে তুমি পর্দার মধ্যে মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার কপালে চুমাতে বলে, তুমি সারা জীবন পর্দার মধ্যে থেকেছো, পর্দার মধ্যে মারা যাবে, দোয়া আল্লাহ কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, শেষ কথা হলো আজকে রাত্রে বেলা পর্দার মধ্যে আমার মৃত্যু হবে। যে কইছে আজকে রাত্রে বেলা পর্দার মধ্যে আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাথায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এতদিন ধরে আমি বিশ্বাস করতাম আপনি আসাদুল্লাহ গালিব, আপনি হলেন আল্লাহর সিংহ। এতদিন ধরে বিশ্বাস করতাম আনা মাদিনাতুল ইলমি ওয়া বাবুহা, আপনি হলেন জ্ঞানের সম্রাট। আপনি জ্ঞানের সম্রাট বীর হয়ে আমি মরে যাওয়ার কথা শুনে আপনি এমন করে দুর্বল হয়ে পড়ে গেলেন কেন? আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়াতে আসলে যাইতে হবে? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আসলে, সবাই বলেন আসলে, এরকম না কেন? এই যুবকেরা কি মনে করতে চায়? আসলে যাওয়া লাগবে না থাকার জন্য যাচ্ছেন? 3 তলা 5 তলা 7 তলা বাড়ি বানাতে আমি যাবো না, যাবো না। তুরস্কের খবর কি, সিরিয়ার খবর কি? তারা 7 তলা 8 তলা লিফটে উঠছে। তাহলে সামান্য না, আপনারা জানেন খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ, ভারত, আরেকটা কি নেপাল নাকি মিয়ানমার, এই 3 দেশের মধ্যে ভূমিকম্প আসতে যায়। কি মনে করতেছেন? জানেন না? আর একবার যদি ভুল করেন, ভুল করা বুঝতেছেন না? আর একবার কি ভুল কব? হাদিসটা কব কি হতো কম নাকি? মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাসূলুম মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় বিপদ হলো মেয়ে মানুষকে নেত্রী বানানো। এটা আমার কথা না, রাসূলের কথা। আরেকবার বলে না, 4 তলা 5 তলা 7 তলা দেখে লাভ নাই তো,
ধুসে পড়বি রে। তাহলে আসলে যাইতে হবে। ওগো স্বামী, এত দুর্বল হলে চলবে না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনার পুরো করা লাগবে। যে বলেছে ফাতেমা আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনার পুরো করা লাগবে। হযরত আলী কান্দার বলে ফাতেমা গরীব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না, মরে গেলে তুমি কি চাইবা ফাতেমা? আমি গরীব ছিলাম বলে তুমি কিছুই চাওনি। আল্লাহ রাসূল ফাতেমার কাছে গিয়ে বলছে ফাতেমা তোর যা চাওয়ার থাকে আমার কাছে চাবি, আলীর কাছে যেন চাস না। আলীর কাছে যেন চাস না, তোর যা চাওয়ার দরকার আমার কাছে চাবি, খবরদার আলীর কাছে চাবি না, কারণ আলী গরিব তোকে দিবার পারবে না। ফাতেমা বলে বাবা তাহলে গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন কে? মেয়ে তো বুঝতেছেন না। আল্লাহ নবী বলেন ফাতেমা দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু আল্লাহ ঘটকালি করে ওই আলীর সঙ্গে তোমার বিয়ে হচ্ছে, এখানে আমার করার কিছুই নাই। আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইছে, চেতন পাওয়ার পরে দেখে হাসান হোসেন 2 ভাই ঘুম পাড়তেছে, কিন্তু তাদের মা ঘরের মধ্যে নেই। যে আলী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইছে, ঘুম থেকে চেতন পাওয়ার দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই। কোথায় গেল ফাতেমা? দরজা দিয়ে তাকায় দেখ চাদর মাথায় দিয়ে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যাবে। নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যে ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে। হঠাৎ দূর থেকে চিন্তা করে আমাকে ঘুমের মধ্যে রাইতে আমার বিরুদ্ধে বাপের কাছে কি বলবো রাইছে। ফাতেমা বলতেছে বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো আমি আপনার কাছে গভীর রাস্তা আসতাম না, কারণ মেয়েরা যখন বড় হয় তখন বাপের কাছে কোনো কিছু চাইতে বড় শরম পায়। আসলে মায়ের কাছে চাই ধরে কোন কার কাছে চায়? আমার কিন্তু কোনো ছেলে নাই, আমার কোনো ছেলে নাই, আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে, ওরা কোনো কিছু আমার কাছে চায় না, মায়ের কাছে বায়না ধরে, মা আমার কাছে কয়, মা মানে ওদের মা মানে আমার কে? আমি একদিন 3 মেয়েকে ডাকলাম, আমার 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, আর একটা কেবল কান্দি মাদ্রাসায় 9 বছর পড়তেছে, কেবল 9 বছর বয়স। আমি 3 জনকে ঘরের মধ্যে ডাক দিয়ে বললাম মা তোরা হয়তো জানিস না তোদের জন্য আমি কিন্তু দোলনা কিনিনি। মানে 3টা মেয়েকে বললাম তোদের জন্য কিন্তু আমি দোলনা কিনিনি মা, তোদের মা আমার বলেছিল মেয়েদের জন্য দোলনা কিনে দোলনা দৌড়ে ঘুম করাবো। আমি বললাম এত বড় বুক থাকতে আমার মেয়েদের জন্য আমি দোলনা কিনবো না। 3 বছর পর্যন্ত তোদেরকে আমার বুকের উপরে ঘুম পাড়াইছি মা। তোরা যেন কোনদিন বলতে না পারিস আমার ছেলে নাই বলে আমি তোদেরকে অবহেলা করি না রে, এত ভালোবাসি না, তারপরেও তোরা আমার কাছে কেন বলিস না? মেয়েরা নিচের দিকে তাকায় কান্দের বলে বাবা আপনার কাছে চাইতে আমাদের বড় শরম লাগে। হযরত আলী দূর থেকে তাকায় দেখে ফাতেমা জানলা ধরে বলতেছে বাবা আমার মা খাদিজা যদি জীবিত থাকতো আমার প্রয়োজন হলে মায়ের কাছে বলতাম, কিন্তু মা নাই গো বাবা, আপনার কাছে গভীর রাখতে আইছি, মেহেরবানি করে একটু দরজা খুলে দেয়। আল্লাহ নবী যখন দরজা খুলে দিয়েছে ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী জানলার কাছে এসে কান ফলাইছে। রাসূল বলে ফাতেমা এত রাত্রে একা একা কেন ঘরে ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। যে বলছে আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়, সঙ্গে সঙ্গে হযরত আলী জানলার কাছ থেকে চমকে উঠছে। আমি যে জানলার কাছে, এটা কি আল্লাহর নবী জানে নাকি? আলীর এলেম বলতেছে নবী গায়েব জানে না, আলীর এলেম বলতেছে নবী গায়েব জানে না। তুমি না আল্লাহর কাছে, এটা নবী জানতে পারে না। যারা জ্ঞানী তারা সবাই বিশ্বাস করে গায়েবের মালিককে। আরো জোরে বলেন গায়েবের মালিককে। এটা যারা জ্ঞানী তারা বিশ্বাস করে, আর মূর্খরা বলে আমার বাবা গায়েব জানে। বাবা বলে গায়েব জানে, চোখ বন্ধ করে মুরিদ কাছে বলছে
আব্বা আব্বা দেখো আব্বা আব্বা এত জোরে থাকি তোর তো চোখ নাই গাদা তুই কি বুঝবো চোখ বন্ধ করে দেখতেছি আমার ঘরে মুরগি ঘুরতেছে এরা আল্লাহর ঘরের কাছে মুরগি ঘুরলে খেতে লাগবে না থাকি মারছি মুরগি সরে গেছে মুরগিটা হেই রে বাবা কুঠি বাবা কুঠি কাবা রে আমার বাপ তো সব দেখে রে আমার মুরগি খেলায় বাংলাদেশের থেকে বউ গেলে ঘরের মধ্যে দাস পিছিয়েছে বউ বউ মদ্দা এই ভণ্ড সাপ হয়ে তাই হবে দেখি তোর বাপ কেমন করে খাবার মুরগি খায় আগে পরীক্ষা নেই দুপুরবেলা খাবার সময় ভাতের তলে মাছ দিয়েছে মাছ ভাতের তলে ভাজি করে দিছে উপরে ভাত দিছে এখন বাবা খাবার দিছে বাবা করতে ভাত দিলে তরকারি গুলি রে তো মুরিদ বউকে বাবা ভাত দিছে তরকারি দিবা না বউ বলতেছে আসতেছি আসতেছি বাপ মনে মনে খুশি হয়ে যায় তরকারি বসিলে আর বউ দেখা হবে রে তরকারি বসিলে আর বউ দেখা হবে বাবারা কিন্তু মুরিদের বউয়ের সাথে চোখ মারে বলুন না প্রত্যেকটা ওয়াদে বলি ভাই প্রত্যেকটা ওয়াদে বলি তিনটা জিনিস খেয়াল করবে ডাক্তারের বইয়ের কোনদিন সিদার লাগে না মরমির বাড়ির কোনোদিন মিলের লাগে না আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না আপনারা খেয়াল করে দেখবেন একটা পীরের বউ মুরিদ দেয় কারণ পীরের বউ ধরে আমার পীর এক নম্বর লুটছে এই সারার কাছে মুরিদ হয়ে রাখি আর মরমিরা জানে মিলাদ একটা খাওয়া জিনিস আমার বাড়িতে থাকবি না পরের বাড়ি পুরা খাবো পরে কথা আর ডাক্তার লাগাতে সিজার হলো মায়ের প্রতি বাচ্চার প্রতি এই জন্য ডাক্তারের বউ সিজার করায় না নর্মালি বাচ্চা হয় আসলে সব মায়ের নর্মাল বাচ্চা হবে যখন সিজার আবিষ্কার হয়নি তখন কি বাচ্চা হয়নি এই কথা কোন তন্ত্রে হয়নি কিন্তু এখন ডাক্তার ট্যাঙ্ক খাওয়ার জন্য আলকোহল করলে কাঠ হয়ে আছে তো কাঠ হয়ে আছে তখন কাঠ তো বার করে বললেন কাঠা ছাড়া হবে ডাকাত তো আসলে 3 দিন আপনি ধৈর্য ধরলে নর্মালি বাচ্চা হবে কিন্তু মায়েরা পেটের বিষয় ধৈর্য ধরে না তখন পেট কাটে বাচ্চার ঘুম ভাঙিনি এখন এই ঘুমন্ত শ্লোক বার করে কি করবি লড়েও না চড়েও না কথা কয় না তখন পান ধরে ঘুরে ওর যে মাথার ঝাঁকি দাঁড়িয়ে হয় ওই দুনিয়াতে সব কান্না থামে না পানি পড়া দিয়ে কান্না থামে না তেল পড়া দিয়ে কান্না থামে না মা ওটা হুজুর দোয়া দরুদের বরকত নেই কেমনে কান্না থামে একটা মাস পরে বললাম মা খবর কি আর কান্দে না তো থামলো কি দিয়ে একটা মোবাইল কিনে দিতে হুজুর এই সারা সিদ্ধার করা চলছিল মোবাইল না দিলে ভাত খায় না মোবাইলের গেম খেলা না দিলে তারা কান্না করে মায়ের ক্ষতি বাচ্চার ক্ষতি একটু মনোযোগ দেন মুরিদের বই বলতেছে আসতেছি বাপ করে যাচ্ছে তরকা বসিলে বউ দেখা যাবে রে কিছুক্ষণ পরে ভাঁটা দেবে ভাঁটা ভাঁটা মুরিদ করে তরকারি বাচ্চা ভাঁটা দেন যেই বাবা সব বন্ধ করে কাবার মুরগি খেতে ভাতের তলে ভাবা মাছ দেখতে পায় না এই ভণ্ডক ভাঁটা ছাড়া উপায় নাই আমি মায়েদের বলবো মা তোমার স্বামী যদি ভণ্ডকের মুরিদ হয় তাহলে ভাঁটা দিয়ে ভণ্ডক সাইজ করা লাগবে কি দিয়ে সাইজ করা লাগবে আরো জোরে বলেন নামাজও লাগে না রোজাও লাগে না কেমনে যাবে বাবার দরবারে আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে এই ভণ্ডদের আস্তানা আল্লাহর কোরআন চালু হলে বাংলার জমিনে থাকবে লিল্লাহি হযরত আলী জ্ঞানী মানুষ বুঝবার পারছে যে কেন তুই একলা একলা ঢুকলি কেন বলতেছে কারণ গভীর রাত্রে বিয়ে দেওয়া মেয়ে যদি বাবার বাড়িতে একলা আসে অবশ্যই বাবা জিজ্ঞাসা করবে তোর স্বামী কোথায় এই কারণে নবী বলতেছে আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয় ফাতেমা কান্দে বলে বাবা আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে আমার পরিবার টুকরা স্বামী ঘুমের মধ্যে আছে আমি ঘুমন্ত স্বামীকে ডাক দিতে ভয় করেছি বাবা তাই স্বামী সন্তান ঘুমের ভিতরে আমি চুপি চুপি চোরের মতো আপনার কাছে আইছি মেহেরবানি করে একটু বাতি জ্বালান আল্লাহ নবী বলে ফাতেমা
কি বলবি বল, বাকি জানার লাগবে না। ফাতেমা বলে বাবা জীবনে বহুবার কইছি বাবা কাম হয় নাই, আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই। বলবো না বাবা একটু বাতি জ্বালান। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বালাইছে ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় দেয়। আল্লাহ নবী তাকায় দেখে ফাতেমার হাতের তালু আছে কিন্তু তালুর উপরে কোনো চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন দেখা যায়। নবী ঘরের কোনায় গিয়ে বলে আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার সন্তান নাই তুমি বুঝতে পারতেছো না আল্লাহ। আল্লাহ গো দুনিয়ার কত ধনী যুবকেরা আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, তুমি ঘটকালি করে গরিব একটা আলীর সঙ্গে বিয়ে হলো। জাপা ঘুরাইতে ঘুরাইতে আমার মেয়ের হাতটা গোস্তের টুকরা হয়ে গেছে। আল্লাহ আমার ফাতেমার এই কষ্ট আমি বাবা কেমনে সহ্য করি। আমি যদি শুধু নবী হইতাম আল্লাহ তোমার কাছে কোনো কৈফিয়ত করতাম না, কিন্তু বাবা হওয়ার কারণে আমার যে বড় কষ্ট হয়। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় কাপড় দিয়া আল্লাহ নবীর ঘর থেকে বাইরে আসে। রাসূল ডাকতে বলে ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছু বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে বাবা আপনি একদিন বলেছিলেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোকে বলতাম হাসান হাসানের বাপের পায়ে সেজদা করবি। সেদিন আমি বুঝেছি গো বাবা সেজদা দেওয়ার হুকুম নাই, কিন্তু আল্লাহর পরে মেয়েদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। আমার সেই কলিজার টুকরা স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে কি বলেন? দরকার হলে আমার হাতের গোস্ত লাল হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে কোনো কথা আমি শুনবো না। এই বলে ফাতেমা যখন ঘর থেকে বাইরে যায় হযরত আলী পিছনে পিছনে হাঁটে আর কান্দে বলে আল্লাহ গো এত কষ্টের পরে আমার বউটা আমাকে এত মহব্বত করে, আমি বউ পাইনি আল্লাহ মনে হয় জান্নাত আমার ঘরে। ফাতেমা যখন কান্দে বলে স্বামী গো